দীর্ঘদিন ধরে দীর্ঘ 20 বছর পর আমরা আবার এই কালী পুজো নিয়ে আবার একটু উদ্যোগ নিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন গত 20 বছর আগে মোর্চা ক্লাবের পক্ষ থেকে হাতির মাধ্যমে যে আমরা মাকে আগমন সেই সারা জাগানো বিষয়টা সারা রাজ্যেই তার জানা আছে। এই বছরও আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করছি, যদিও আমরা হাতি দিয়ে আনার পারমিশনও আমরা পাইনি। তাছাড়া এবারের যে মণ্ডপসজ্জা রয়েছেন আমাদের অপুদা আশিস সাহা, আর আলোকসজ্জা রয়েছেন হিরো ডেকোরেটর। আমাদের শ্যামা মায়ের পুজোর দিন রয়েছে শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান। আপনারা জানেন আমরা সারা বছরের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে আমাদের ক্রিকেট ত্রিপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমরা প্রতিবারই আমরা অংশগ্রহণ করে থাকি। তাছাড়া ফুটবল অ্যাসোসিয়েশনেও আমরা অংশগ্রহণ করে থাকি। তাছাড়া আমাদের এখানে রক্তদান শিবির, শারদীয়া উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণ হয়েছে। আমরা দীপাবলি উৎসবেও এই মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। কয়দিন ব্যাপী আপনাদের এই অনুষ্ঠান? আমাদের এই অনুষ্ঠান 3 দিন ব্যাপী থাকবে। প্রথম দিন আমরা মাকে যে আনবো শোভাযাত্রার মাধ্যমে, সেই শোভাযাত্রায় এলাকাবাসী তাছাড়া আমাদের ক্লাব সদস্য যারা রয়েছে সকল এলাকাবাসী নিয়ে এবং পাশাপাশি আমাদের স্কুলে আমাদের মৌচা ক্লাবে যারা একটা স্কুল রয়েছে, একটি নৃত্য সংস্থা, একটি ছোটদের প্রাথমিক বিভাগের একটি সংস্থা রয়েছে, তার পাশাপাশি স্কুলের একটা আশা সঙ্গীত সংস্থা রয়েছে, সেই সঙ্গীত সংস্থার এবং সবাই মিলে আমরা এই শুভযাত্রার মাধ্যমে মাকে আমরা এই মণ্ডপে আনব। 3 দিনে আর কি প্রোগ্রাম রয়েছে? দ্বিতীয় দিন অর্থাৎ 12ই অক্টোবর রয়েছে আমাদের 12ই নভেম্বর রয়েছে আমাদের শ্যামা সঙ্গীত অনুষ্ঠান। তাছাড়া এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তাছাড়া থাকবেন মেয়র দীপক মজুমদার, থাকবেন আমাদের 40 নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী। তাছাড়া রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা এবং ডেপুটি স্পিকার রয়েছেন শ্রী রামপ্রসাদ পাল, আর রয়েছেন আমাদের শহর দক্ষিণাঞ্চলের ক্লাব কমিটির সম্পাদক শ্রী জয়ন্ত চৌধুরী। তাদের হাত ধরে আমাদের এই পুজো মণ্ডপ শুভ উদ্বোধনের আমরা আয়োজন করেছি। কি এরকম বাজেট নিয়ে আমাদের এবারের বাজেট, কালী পুজোর বাজেট 4 লাখ টাকার মতো আমরা একটা ধারণা করেছি। 4 লাখ টাকার মতো আমরা খরচ করব। আপনার পরিচয়টা? আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই কালী পুজো উপলক্ষে আমরা কারোর থেকে মানে এলাকাবাসীর যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর থেকে আমরা কোনো চাঁদা কালেকশন করিনি। আমাদের যারা ক্লাব সদস্যরা রয়েছে তাদের আর্থিক সহযোগিতায় আমাদের এবারের কালী পুজোর পুরো খরচটাই আমরা বিয়ার করব। আপনার পরিচয়টা? আমি হচ্ছে মৌচা ক্লাবের সাংস্কৃতিক কমিটির সম্পাদক। নামটা? সৌমেন দেব। আমার পাশে রয়েছেন শ্রী সুবীর দত্ত, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তাছাড়া রয়েছেন আমাদের ক্লাবের সহ সম্পাদক কঙ্কন দত্ত, রয়েছেন আমাদের ক্লাব মেম্বার দীপক দত্ত, রয়েছেন পান্না মজুমদার,